আমার নাম শুনলে অনেক বাপের বেটা মৌলবি আর আসছে না, ক্যান্সেল করে দিচ্ছে। কে আছে? ইয়াসিন। আমি যাব না, কিন্তু আমি পৌঁছে গেছি। যার কমজোরি থাকবে সে যাবে না। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ আমার মধ্যে কমজোরি দেয় না, কোরআন হাদিসের কমজোরি আছে, না হক কথা বলতে কমজোরি আছে। আপনারা জানতে চাইছেন নবীজি মারামারি কি নিয়ে? নবীজি মাটির তৈরি না নূরের তৈরি? মারামারি কি নিয়ে? কিয়াম নিয়ে, যেটা কোনো বিষয়ই নয়, যেটা কোনো দিকই নয়। অথচ এরা নামাজের দাওয়াত দেয় না, অথচ এরা সুদের কথা বলে না, হারাম হালালের কথা বলে না, দ্বীন আর বাতিনের কথা বলে না। মানুষ কি করে পরিবর্তন হবে এই চিন্তাধারা না। কিয়ামটা ইসলামের কোনো বিষয়ই নয়, ইসলামের কোনো গণ্ডই নয়। কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। আমরা নামাজে দাঁড়াই না, কথা বলে এ কথা বলেন দাঁড়াই না। আচ্ছা আপনি বলুন, আপনারা বসে আছেন, আমি দাঁড়িয়ে আছি না বসে? বসে। আচ্ছা সবাই বললেন না, বললেন না, আর একবার বলুন তো আমার সাথে, জোরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা এটা দরুদ না দরুদ নয়? কথা বলে না। দরুদ জিজ্ঞেস করুন। এটার মানে কি? আল্লাহ তুমি রাসূলের উপরে রহমত বর্ষিত করো। যখন আমি বসে নবীকে দরুদ পাঠ করছি, এখানে হারাম নয়, এখানে জায়েজ আছে। যে হুজুররা গালি দিচ্ছে, যে জিলাপি গুটকাখোররা গালি দিচ্ছে, সে হারামখোর নিজে চেয়ারে বসে বয়ান করছে নিচে বসে, আর ওইখানে 100 বার দরুদ পড়ছে, তখন দাঁড়াই না, আর বলছে লাস্টে আমাকে দাঁড়াতে হবে। কিয়াম শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। বাংলাদেশের একটা ভালো আলোচক আছে, শেখ আহমদুল্লাহ না কি নাম, ভালো কথা বলেন, ভদ্র ভাষায় কথা বলেন, শালীন ভাষায় কথা বলেন। তিনার একটা বক্তব্য কাটিং করেছে, তাকে কেউ প্রশ্ন করেছে, তিনি বলেছেন বাবা কিয়াম করা তো ফরজ, মানে নামাজে দাঁড়ানো। দাঁড়াই না নামাজে, আমরা দাঁড়াতে হয়, বসে নামাজ হয় না, দাঁড়িয়ে পড়তে হয়। তিনি বলেছেন ওয়াজিব। তিনি দাঁড়ানোর কথা, নামাজের কথা বলেছে, বাকি তার সব ভাষাগুলো কেটে দিয়েছে। এই জিলাপি হুজুররা ওই বক্তব্যটা কেটে আমার সঙ্গে ম্যাচিং করেছে। দেখো আহমদুল্লাহ বলেছে কিয়াম করা জায়েজ, এটা দলিল দিয়েছে, কিন্তু আর বাকিগুলো সব কেটে দিয়েছে। আমার যতগুলো বক্তব্য এই হারামখোররা কাটছাট করেছে, সব কাট কেটে কুটে একাকার করে তারপরে দিয়েছে। ওই জন্য তো আমি সবাইকে ইজাজত দিইনি রেকর্ডিং করা। ইউটিউবাররা করছে এগুলো, কিছু ইউটিউবার এই দ্বন্দ্বগুলো লাগাচ্ছে। দ্বিতীয় নম্বর, কিয়ামটা যদি মুস্তাহসান বলে তারাই, তাহলে লাত মারার জায়গা কোথা থেকে পেলে? মুস্তাহান কিন্তু আদবের থেকেও নিচে, আদবের মধ্যেও পড়ে না, তার থেকেও নিচে। তাহলে কেউ যদি না করে, আমার কাছে যারা এখানে কেউ যদি পুরপুরার ভক্ত থাকেন, আমার এইখানে ওসিয়ত নামাটা আছে, আমি মোবাইলে তুলে নিয়ে এসেছি ছবি, পার্সোনাল ভাবে পাঠিয়ে দেবো। সেখানে দাদা হুজুর তিনি নিজে বলেছেন কেউ যদি বসে থাকে তাকে জোর করে দাঁড় করিও না, কেউ দাঁড়িয়ে গেলে তাকে জোর করে বস করিও না, এদের দাদা হুজুর বলেছেন। তাইলে এরপর আপনি বলি আমি যদি না দাঁড়াই আমাকে লাত মারবে কি করে? আচ্ছা আমি একবারও বলেছি নামাজে দাঁড়ানো যাবে না? নামাজে দাঁড়ানো অবশ্যক, একদম ফরজ, দাঁড়াতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে লাত মারার জায়গা কোথা থেকে পেলে? কাফের বলার জায়গা কোথা থেকে পেলে? মুর্শিদাবাদে একজন জিলাপি হুজুর, মুফতি জুবের নাম, তার নাম হচ্ছে মুফতি জুবের রিজভী, ডাইরেক্ট স্টেজে ফতোয়া দিচ্ছে ওয়াহাবিরা দেওবন্দিরা মুরগি জবাই করলে সেই মুরগিটা যে খাবে সে কাফের হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলে ডাইরেক্ট ফতোয়া দিচ্ছে এই বেরেলি বক্তা মুফতি জুবের। আমার কাছে রেকর্ডিং আছে, এত বড় আসপর্দা, অথচ আপনার জানা নেই তার মেয়ে ভালোবাসা করে একটা দেওবন্দি ঘরের ছেলেকে বিয়ে করেছে। ও ফতোয়া দিচ্ছে দেওবন্দি ঘরে বিটির বিয়ে দিলে বিবির তালাক হয়ে যাবে। মুফতি জুবেরের বউটা আগে তালাক করেছে, ওর বউটাকে আগে কি করবি কর। যারা বলছে ওয়াহাবিদের ঘরে বিয়ে দিলে বিবির তালাক পড়ে যাবে, কাফের হয়ে যাবে, এ হারামখোররা ফতোয়া দিচ্ছে। এদের মতো লিলজ্জা শুনেলেন আহমদ রাজা বেরেলভী 1000 বই লিখেছে, কিতাব লিখেছে, তার আল্লাহর এতটুকু কৃপা হয় নাই নবীর সিরাতের উপরে একটাও বই লিখতে পারে। কেন? যতগুলো বই লিখেছে গালিগুলো, যা সব থেকে বেশি গালিগুলো লিখেছে ফতোয়ায়ে রিজভিয়া, খালি গালে ভর্তি করে দিয়েছে, কে কাফের কে জাহান্নামে যাবে। ইলম কালাম তো ছিল না আহমদ রাজা,
সে তো আস্ত পাগল ছিল একটা, সে তো এসব বলবি। তাই আমাকে গালিগালাজ দিচ্ছে হক কথা বলার কারণে। দেখ আমি দোয়া করি, এদের দ্বারা মানুষের পরিবর্তন হবে না। আমি বলে যাচ্ছি, যদি একবার চুরি করেন আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। কেউ যদি ব্যভিচার করে নেয় আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। কেউ যদি, শুনে রেখে দেন, কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যায় ইস্তেগফার করলে আল্লাহ ক্ষমা করবেন, চুরি করলে ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি, শুনেলেন, শিরক করে, আল্লাহর আসনে কেউ কি বসায়, জিদ করে যদি শিরক করে, সেই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবেন না। এটা লিখে নিয়ে যান। সবাই নিয়ত করেন আজ থেকে কেউ শিরক করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। কোন রকমের শিরকে যুক্ত হবেন না। এর থেকে বড় পাপ, নিকৃষ্ট পাপ পৃথিবীতে আল্লাহর কাছে আর কিছু নেই। শিরকের গুনাহ সবথেকে বড় পাপ। শুনেলেন কোরআনে আছে, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। কিছু কিছু মৌলবি দেখবেন ফেসবুকে, আমি আমার বাপের মাদ্রাসায় ডাব পেড়ে খেয়েছি, একটা জলসায় আমি বলেছি, এই হারামখোররা আমাকে বলছে ইয়াসিন বাপের গাছে ডাব চুরি করে খেয়েছে মাদ্রাসা, আমাকে ডাব চুরি। শুনেলে একটা ডাব চুরি করে আমি বাপের গাছে ডাব পেড়ে খেয়েছি, আমার জন্য হালাল আছে, কিন্তু আল্লাহর কৃপায় তোমাদের মতো আমাকে আল্লাহ সিন্নি খাওয়াইনি, মাজারের পড়া মুরগি খাইয়ে আমাকে মানুষ করেনি। তোদের মুরগি খাইয়ে জন্ম, মুরগি খাইয়ে মানুষ, মুরগি খেয়ে মলবি, কোথাকার মাজারে। শুনেলেন উলামাদের মতামত, মুহাদ্দিসিনদের মতামত, যদি কোরআনে আছে আমানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, তোমরা এমন জায়গায় পৌঁছে গেছো যেখানে কোনো আর খাবার নাই, না খেলে আপনি মারা যাবেন, সেখানে আপনাকে জান বাঁচানোর জন্য তিনটে প্লেট লাগানো আছে। কটা বললাম? কথা বলুন কটা? তিনটে। একটা প্লেটে কুকুরের মাংস, একটা প্লেটে শুয়োরের মাংস, আর একটা প্লেটে মাজারের পরা মুরগির মাংস। উলামারা মুহাদ্দিসিনরা মত দিচ্ছে শুয়োরের মাংসটাও এক টুকরো হলে খেয়ে দিতে পারবে, মুরগিরটাও কুকুরেরটাও খেতে পাবে, কিন্তু মুরগিরটা খেতে পাবে না। মুরগিরটা তার থেকেও বড় ডবল হারাম। এই হারামটা হচ্ছে শুয়োরের মাংসটা আল্লাহ ডাইরেক্ট হারাম করেছে, করেছে না করেন? এই মাংসটা হালাল তো ছিলই, কবরের নামে মান্নত করার জন্য এক নম্বর হারাম, দ্বিতীয় নম্বর মরা মানুষের নামে মান্নত করার কারণে ওটা ডবল হারাম হয়ে গেছে। ওই মুরগির মাংসটা ওর থেকে অনেক ভালো মুহাদ্দিসিনরা, উলামারা, আলেমরা মত দিচ্ছেন ওই শুয়োরের মাংস। আমি ইয়াসিন বলে যাচ্ছি, খাবেন না। মাজারের মুরগি দেওয়া, আল্লাহ ছাড়া কারুর নামে মান্নত করা যাবে না। এইখানে কোরআন শরীফ দিয়েছে মাদ্রাসায়, মায়েরা দেন আর ভাইয়েরা দেন। কার জন্য দিয়েছেন? আল্লাহর জন্য না ইয়াসিন এসছে ইয়াসিনের জন্য? কথা বলেন। আল্লাহর জন্য মাদ্রাসায় দিয়েছি। আমার ছেলে সুস্থ হয়ে গেছে, আমি মাদ্রাসায় 1000 টাকা দেব আল্লাহর রাস্তায়, জায়েজ আছে। আমার ছেলে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, একটা গরু কুরবানি করে আল্লাহর রাস্তায় আমি গোটা গ্রামের মুসল্লিকে খাওয়াবো, জায়েজ আছে। আমার ছেলে সুস্থ হয়ে গেছে, মাদ্রাসায় একটা গরিব এতিম মিসকিন দিকে ছাগল দেবো আল্লাহর রাস্তায় জবাই করে খাওয়াবে, জায়েজ আছে। কিন্তু কেউ যদি বলে আমার ছেলে ফার্স্ট হয়েছে, আমি পাথর চাবড়ি বাবার নামে ছাগল দেবো, 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাই করলেও হারাম হবে। শুয়োরের মাংসের সঙ্গে আল্লাহ তুলনা করেছে। যদি বলেন কোথায়? সূরা বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। এটা হচ্ছে কোরআন। বোজান জিলাপি হুজুর দিকে মাজারের পয়সা। আরে শুনেলেন, লোক মেরে গেলে বেরেলি মৌলবীদের পর্দা পড়ে যায় আমাদের দেশে। কিসের পর্দা? শুনেলেন, যদি কোনো লোক মরে যায়, হুজুর 3 দিন কবর জিয়ারত করবে, 5 দিন কবর জিয়ারত করবে। কবর জিয়ারত হয়ে গেল, হুজুরকে বললে এরপর 3 দিনে বাড়িতে একটা মিলাদ দিতে হবে। হুজুর মিলাদও দিলে, বলে হুজুর কি কি দিব? বলে একটা লুঙ্গি দিও।
মাজারের পড়া, কবর জিয়ারত করে লুঙ্গি পরিস, কবর জিয়ারত করে গেঞ্জি পরে, এরা যে পাগড়ি গুলো পরে ওইগুলো কবরের জিয়ারত করা মাল পাগড়ি। বড় কষ্ট লাগে। আমি আমার বাপের পয়সায়, নিজের ইনকামের পয়সায় জামা পরছি, তোদের মতো মাজারের পয়সায় লয়, আবার কবর জিয়ারতের পয়সায়। সবথেকে নিকৃষ্ট এরা। বড় কষ্টের বিষয়, আপনি গুমরা হয়ে যাচ্ছেন। আমাদের দেশের লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনদার নয়, তার কারণ হচ্ছে এরা ঠিকে নিয়েছে আমরা জান্নাতে পৌঁছে দেব। তা না হলে কখনো বলতে পারে আমি মদিনায় আছি। যারা যারা নবীর কবরে দরুদ পাঠাবেন তারা পড়ে নিয়ে আমাকে পাঠিয়ে দেন, আমি নবীজির কবরে পৌঁছে দেব। একদিকে ঝাঁটা জুতো মারবে এই জিলাপি হুজুর দিকে। তুমি কন্টেক্ট নিয়েছো? জলসার স্টেজে তাবিজ বিক্রি করছে কিছু, আমি হুজুরকে দেখলাম গুটকা করতে। 51 টাকা, 501 টাকা, 503 টাকা, 16টা ডিব্বা এনেছে। বলে কি কি? বলে এটা জ্বরের তাবিজ, এই ডিব্বায় আছে ছেলে হবার তাবিজ, এই ডিব্বায় আছে ক্যান্সারের তাবিজ। শালা বোম্বেতে ক্যান্সার ভালো হচ্ছে না, তাবিজে ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব পবিত্র, আপনারা বেঁচে আছেন। কিন্তু যারা আত্মীয় স্বজন কেউ যদি এসে থাকে, আরে আমি আপনাদেরকে ফেসবুকে এক্ষুনি দেখিয়ে দিই, একজন মদিনায় আছে জিলাপি হুজুর, সে কি পোস্ট করেছে জানেন? বাংলার মানুষদের জন্য যারা যারা দরুদ পাঠাবেন, আমি বৃহস্পতিবার পর্যন্ত আছি, যারা যারা দরুদ আর সালাম নবীর দরবারে পাঠাবেন আমাকে ফোন করে বলে দিবেন, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আমি তোমাদের হয়ে নবীকে বলে দেবো। আমি শালা কন্টেক্ট নিয়েছি জান্নাতে দিবার আর নবীর সাথে কথা বলা। এদিকে ঝাঁটা জুতো মারতে হবে সমাজের। আমি ওই বক্তা আমি নয়, ওই ধান্দাবাজ আমি নয়, আমি জলসায় গিয়ে তাবিজ বেচি না। আমাদের দেশের কিছু জিলাপি হুজুর আছে গুটকাখোর, জলসা শেষ করে স্টেজে তাবিজ বিক্রি করছে 51 টাকা করে। আর আমাদের দেশের অনেক লোক ছেলে হয় না, লে হুজুরের তাবিজ ছেলে হবে, বরকত নাই, লে তাবিজ বরকত হবে। আমি 100 বার বুঝিয়েছি, আরে বাবা হুজুরের তাবিজে যদি দোকানে বরকত হতো তো দোকানটা হুজুরের হতো বে, তোর কেন হবে? বরকত তো হুজুরের তাবিজে যখন। এটা বুঝাতে পারি শুনেলে এ নাউজুবিল্লাহ বলতে লজ্জা লাগছে, এ কষ্ট হচ্ছে। যদি কষ্ট হয় তাহলে আমি গল্প শুনিয়ে নেমে যাব। গল্প জানি, এমন গল্প শোনাবো মাথা মুন্ডু খুঁজে পাবেন না। আমি গল্প করাও জানি, আমরা যখন 2 ঘন্টা বক্তব্য দিতে পারি গল্পও জানি। তাইলে নাউজুবিল্লাহ বলতে কষ্ট হচ্ছে কেন? তুমি আলহামদুলিল্লাহ বলতে তোমার কষ্ট হয়, নাউজুবিল্লাহ বলতে কষ্ট হয়, আস্তাগফিরুল্লাহ বলতে কষ্ট হয়, সুবহানাল্লাহ বলতে তোমার কষ্ট হয়। তো তোমার উপরে খোদার গজব নাজিল হবে না, তা কার উপরে হবে? কোরআন খুলেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইয়াদাল্লিন মানে হচ্ছে এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। এটা কোরআন সূরা ফাতিহা শেষ আয়াত। যাদের বাড়িতে তাফসীর আছে খুলে দেখবে, ব্যাখ্যা বিশ্লেষণে যাবে। দাল্লিন মানে আপনার কাছে কারোটা মানা করলাম তারপরও লাগিয়েছে, কারো এটা এখানে নামিয়ে দে। আমার মুসলমান ভাই, আমি এটাই বোঝাতে চাই, এই জন্য আপনার দ্বীনি শিক্ষার প্রয়োজন। আপনার সন্তানকে কে বলল 7 বছর বয়স আপনার সন্তানে কি করবেন? তাকে আপনি মাদ্রাসায় নিয়ে আসুন। এই মাদ্রাসা 7 বছরের ছেলে যদি হিফজ করতে লাগে 3 বছরে হাফিজে কোরআন হবে। ক বছর বললাম? 3 বছর সময় লাগবে, হাফেজ হয়ে গেল। ছেলেকে আপনি ভালো কনভেন্ট, ভালো স্কুলে দেন। সেই ছেলেটা ডাক্তার হোক, সেই ছেলেটা প্রফেসর হোক, সেই ছেলেটা উকিল হোক, সেই ছেলেটা ব্যারিস্টার হোক, সেই ছেলেটা আইপিএস হোক, নিষেধ নেই সে তার দ্বীনকে বিক্রি করবে না, ঈমানকে বিক্রি করবে না। শুনে রেখে দেন, যদি মুসলিম ছেলে উকিল থাকে, আমার মুসলমান যে উকিল ভাইরা আছেন কেস লড়েন, টাকা ইনকাম করছেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, যদি মিথ্যা কেস লড়ো, মিথ্যা মামলা লড়ো,
তোমার ওই টাকাটা ইনকামটা হারাম হবে। যেমন আমরা মৌলবীরা জলসা করে টাকা নিলে এরা ফতোয়াবাজি করে, টাকা নিয়ে যাবে কি? আর আমি বলে দিই, শুনে যা, যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, ঘুষ দেওয়াও হারাম আর নেওয়াটাও হারাম। যে নিয়েছে সেও হারাম খেয়েছে, যে দিয়েছে সে তার থেকে বড় হারাম খোর। যে দিয়েছে চালাকি জুড়েছে। আরে জাস্টিস গঙ্গোপাধ্যায়, যিনি চাকরিগুলো হাইকোর্টের জজ বাতিল করেছে, তাকে আমি স্যালুট করি। যে চোরদের, এই ঘুষখোরদের আর যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তাদের চাকরিগুলো বাতিল করেছে। একদম দামি কাজ করেছে। চাকরি নিয়েছে ঘুষ দিয়ে, যে মসজিদে ফার্স্ট কাতারে নামাজ পড়ছে। তুই তোর মৌলবীকে জিজ্ঞেস করেছিস ঘুষ দেওয়াটা হারাম কিনা, ঘুষ নেওয়াটা হারাম কিনা? যারা পুলিশের চাকরি করেন, যে বাবুরা, আমার মুসলমান ভাইরা, আমি ইয়াসিন আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যদি ঘুষ খায় সেই টাকাটা হারাম। তুমি তোমার সন্তানের মুখে হারাম তুলে দিয়েছো। আপনি মুসলমান, খালি এটা বুঝলেন, শুনলেন, দোয়া কবুলিয়াতের জন্য আপনি চাইছেন দোয়া, নামাজ পড়ে আপনাকে আল্লাহকে বললেন, আল্লাহ গো তুমি আমার ব্যবসায় বরকত দাও। দোয়া আপনার কবুল হলো না। কেন হয়নি? আপনাকে আগে শর্ত হচ্ছে হালাল খাবার। ইসলামী শরীয়তে দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার খেতে হবে। আপনি যদি কালিয়াচকে যান কিংবা হাই রোডে মালদায় যান, হরিশ্চন্দ্রপুর বাজারে যান, যদি কোনো হোটেলে রেস্টুরেন্টে খেতে যান, কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা? করবেন না? করবেন না? এ করতে হবে না? হবে না? করতে হবে। কলকাতায় যান, বোম্বে যান, দিল্লিতে যান, ওয়াহাল্লাল্লাহু রিবা ওয়া হারামার রিবা। হে আমার নবী বলে দাও, পৃথিবীর মানুষকে, ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। নামাজ ফরজ করেছেন আল্লাহ, পড়তেই হবে আপনাকে। যার নামাজ নাই তার ইসলাম নেই। রোজা আল্লাহ ফরজ করেছে, হর হালতে আপনাকে রোজা রাখতে হবে। যাকাত ফরজ করেছে, যার যাকাত ফরজ হয়ে যাবে তাকে যাকাত দিতে হবে। এটা আল্লাহ সব বিধান দিয়েছে। কিন্তু ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। আপনার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক হতে হবে। মাথা থেকে পা পর্যন্ত। পায়খানায় ঢোকার আদব নবীজি বলেছেন, মসজিদে ঢোকার আদব বলেছেন, বাজারে যাওয়ার আদব বলেছেন। আপনি কোন জায়গায় পা রাখবেন নবীজি শিখিয়েছেন। সব কিছু নবীজি আদর্শ দিলেন। আপনি নিতে পারেননি কেন? আপনি দ্বীনি শিক্ষা, দ্বীনি চর্চা নিজের মধ্যে আনেননি। সবাই নিয়ত করুন, আজ থেকে আমাদের সন্তানদিকে আমরা দ্বীনি চর্চা দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। কি করে দিবেন শুনেলেন? হয় মাদ্রাসায়। এখন দেখবেন স্কুলের পরীক্ষা হয়ে গেছে, হয়েছে না হয়নি? কথা বলে, পরীক্ষা হয়ে গেছে। এই গ্রামের মানুষ যারা আছেন তাদেরকে অনুরোধ করে যাব, যে বাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে, যতদিন না স্কুল খুলছে মাদ্রাসায় সকালে পাঠান। যার বিকালে সময় হবে বিকালে পাঠান। কোরআন পড়াটা শিখে নিন, একটু উর্দুটা শিখে যাক, হাদিস কোরআনটা শিখে যাক, হারাম হালালটা বুঝতে শিখুক। তা না হলে শোনো, তোমার যদি মনে হয় এই কোরআনের শিক্ষা দিলে আমার ছেলে গুমরাহ হবে, এই কোরআনের শিক্ষা দিলে আমার ছেলে কি পাবে, তাদেরকে বলে যায়, যদি তুমি এই কোরআনের শিক্ষা থেকে, দ্বীনি চর্চা থেকে ছেলেকে দূরে রাখো, তোমার ছেলে ইঞ্জিনিয়ার তো হবে, কিন্তু তসলিমা নাসরিনের ভাই হবে। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা, এমন একটা যুগ আসবে পৃথিবীতে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীজি বললেন, সেই মুসল্লিরা কারা? শোনো, কেমন মুক্তাদি, কেমন মুসল্লি হবে? তারা সুদ খাবে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় শপিং মল করবে। সেই যুগে ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, নবীজি বর্ণনা করলেন সাহাবীদের সামনে, আমার মুসলমান ভাই, আপনি বিপদে পড়বেন কিয়ামতের দিনে। মুসা নবীকে ফিরাউন চেয়েছিল মিটিয়ে দেব, মিটাতে পারেনি। মুসা নবীকে মিটাতে গিয়ে ফিরাউন নিজে মিটে গেছে।
নমরুদ চেয়েছিল ইব্রাহিম নবীকে যাও একটা পশম জ্বালাতে পারে, নমরুদ নিজে মিটে গেছে। আজকে আপনারা বলুন আমাদের সমাজে সব থেকে বেতন কম কার? কথা বলেন না? মৌলবীদের, ইমামদের। সব থেকে ভালো খাবারটা কার? কথা বলেন না? ডেলিগেটে আপনাদেরকে কি খাইয়েছে? গরুর মাংস আর ভাত। আর আমাদের লেগে কি কি মুরগি আছে ওটা আর বলবো না। কি বুঝলেন? কাদের লেগে? মৌলবীদের লেগে রাখা আছে দেশি আর মাছ আর গোশ আর পোল্ট্রি। তোরা ডেলিগেটে গোশ ভাত খা, আমরা যেটা বলবো সেটাই রেডি। এটা হচ্ছে আল্লাহর কৃপা। হাদিস শুনেলেন, যারা দিনের উপরে প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর রাস্তায় থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। মৌলবীর বেতন ৫,০০০, তাকে লটারির টিকিট কাটতে হয় না। আপনি প্রত্যেক দিন ২,০০০ ইনকাম করেন, মাসে ৫০,০০০ টাকা রোজগার, হারামখোর বরকতের লেগে লটারি কাটতে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি নিজেকে মুমিন বলেন? ভাগ্যের মালিক সকলে বলুন কে? আল্লাহ। সে তো বাংলাদেশে একটা নামাজিকে দেখলাম, চাচা দোয়া করছে, আল্লাহ গো তোমার ঘরে একখানা লটারি কেটেছে, আল্লাহ ১ কোটি ফেলিয়ে দিও, জীবনে আর কোনোদিন লটারি কাটবো না। এই দোয়া যদি করে তা এদিকে ঝাঁটা জুতো মারবে না ফেরেশতারা? হারাম কাজের লেগে দোয়া। ভারতের সব থেকে ধনী মুকেশ আম্বানি, সে কি সোনার মুরগি খায়? সোনার মুরগি খায়? সোনার মুরগি খেলে মালটা মারা যাবে। সোনার মুরগিটা খাওয়ার জিনিস লয়। সোনার মুরগি বানালে ওটা আলমারিতে সাজিয়ে রাখা যায় লোক দেখাবার জন্য। সোনার ছাগল বানানে আলমারিতে রাখা যায়, কিন্তু খাওয়া যায় যে মুরগি আপনি খাচ্ছেন ওই মুরগি খাওয়া যায়। আপনি বাড়িতে চাষ করে খাচ্ছেন, আর আম্বানিরা যে দেশি মুরগিটা কিনে ওটা ১২০০ টাকা কিলো, আর আপনার মুরগি ২৫০ টাকা কিলো। একই মাল, খালি ব্র্যান্ড পাল্টিয়ে গেছে। পাল্টিয়ে গেছে। এ তো সমাজের অবস্থা। জায়গায় গিয়ে মানুষের দাম পাল্টিয়ে যায়, জিনিসের দাম পাল্টিয়ে যায়। আমি গত বছরে, এবারে নয়, এবারেও গিয়েছিলাম হায়দ্রাবাদে জলসা করতে, কিন্তু গত বছরে যখন জলসায় গিয়েছিলাম তো আমি হায়দ্রাবাদে 11টায় জলসা শেষ করেছি। একটা ঘড়ি কিনেছিলাম, ঘড়ি চারমিনারে, যে চারমিনার আছে ওখানে ঘুরতে গিয়েছিলাম, ফালুদা খেলাম, ফলের জুস খেলাম, দিয়ে দেখছি ঠেলায় ঘড়ি বিক্রি করছে। আমি বললাম ভাই কিতনা রুপিয়া कीमत है? बोले 200। আমি বললাম 150 में आएगा, ले लो। আমি হাতে গতি নিলাম, 150 টাকা দিলাম। তারপরের দিনে দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নেমেছি, টানা চলে এসেছি ধুলিয়ানের কাছে জলসা করতে। এই আপনাদের মতো অনেক লোক। আমি দেখালাম বাবা ঘড়িটার দাম কত? একজন বললে মোল্লা ৭,০০০, একজন বললে ৩,০০০, একজন বললে ৭০০, একজন বললে ১২০০। যতজন দাম বলেছে সবাই ঠিক বলেছে, কেউ ভুল বলে। কেন? যদি বলেন দাম তো একটা, হ্যাঁ ঠিক এই জন্যই যে ৭,০০০ বলেছে সে মনে মনে ভেবেছে এটা ইয়াসিন সাহেবের হাতে আছে, মানে মালটা বিরাট মাল। বক্তা যে ৩,০০০ বলেছে সেও ঠিক বলেছে, ইয়াসিন সাহেবের হাতে আছে মানে ৩,০০০। আমি বললাম বাবা জায়গায় গিয়ে দাম পাল্টি যায়। ওই ঘড়িটাই একটা গরিবের ছেলে পড়লে বলতো তুই তো কালিয়া চোখে ৮০ টাকায় নিয়েছিস বে। ঠিক ঠিক না? ভুল বলছি? গরিবের ছেলে পড়লে ওটার দাম ৮০, কিন্তু ইয়াসিন সাহেবের হাতে চেপেছে, দাম হয়ে গেল ৭,০০০। একটা পাড়ার ছেলে, আমি বুঝিয়ে দিচ্ছি কোথায় নিয়ে গিয়ে ঠেকাবো, দেখুন বাঁশটা কোথায় দেবো আপনাদের বুঝতে পারবেন। একটা গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে রাস্তায় যাচ্ছে, চায়ের দোকানে 10টা ভদ্রলোক বসে থাকলে বলবে ও তো আমাদের পাড়া সেই অমুক গরিবের ছেলে, বলবে না? বলবে না? গরিবের ছেলে কেন? ছিঁড়া প্যান্ট পরে আছে, ওদের পয়সা নেই। ওই ছিঁড়া প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন, তারা বলবে দারুণ ডিজাইন বে। লোকের উপরে খালি লোকটা পাল্টি গেল, মালটার দাম বেড়ে গেল।
ওই প্যান্টটাই গরিব পরলে গরিব হয়ে যাচ্ছে, ওই ছিঁড়া প্যান্টটা শাহরুখ খান পরলে দামি হয়ে যাচ্ছে। ব্র্যান্ডে আজকে মুসলমান ধ্বংসের কারণ এটাই, সুদ খেয়ে বড় লোক হচ্ছে, লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, পয়সা হয়েছে, তার মানে তাকে মসজিদে সেক্রেটারি করে দিয়েছে। হারাম হালালের বিচার জানুক আর না জানুক, আর একটা ইমানদার লোক চাষে খাটে, জীবনে হারাম খাই না, লোকটা নামাজি, লোকটা দিনদার, অথচ তাকে স্থান দেওয়া হয় না। আজকে আমাদের হালত, একটা সুদখোর যদি 50টা ফ্যান দান করে কোন মসজিদে, তাকে আমরা চেয়ার ছেড়ে দিই, অথচ সেই লোকটা সুদখোর লোক, হারাম, তাকে চেয়ার ছেড়ে দিই। আর একটা চাষি লোক মাথার ঘাম ফেলিয়ে রোজগার করেছে হালাল টাকা, সে 500 টাকা দিলে তাকে আমরা বুকে লাগাতে পারি, অথচ ওই হারাম 50টা ফ্যানের থেকে এই ইমানদারের 500 টাকা দানের দাম অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কার গায়ে লাগলো ফাটলো আমি ইয়াসিন জানি না, আমাকে দাওয়াত দিবেন না, আমার ভায়ান সবাই নিতে পারে না ওই জন্য, কিন্তু আমি হাকিকাত বলে গেলাম। জায়গা মানুষের পরিচয় দেখে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমাদের হাল বলে দিই, আমাদের দেশের গুটকা হুজুরদের হাল বলে দিই, এই জিলাপি হুজুরদের হাল। এরা বলছে আমরা দস্তরখানে খেতে বসলে, আমাদের দস্তরখানে কেউ বসবে না, আমরা উঠে চলে যাব, তারপর আমাদের মুরিদরা এঁটোগুলো খাবে, তুই ঝাঁটা জুতো খাবি কবরে। আর আল্লাহর নবী দস্তরখানে বসেছে, আল্লাহর নবীর চারিদিকে বসে আছে মালদার সাহাবীরা, হযরতে উসমানে গনি, হযরতে শোয়বা, হযরতে লুতবা, নবীজির চারিদিকে বসে আছেন। এক কোণে বসে আছেন সাইয়েদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা কিতদাস, মসজিদে নববীতে ঝাড়ু লাগা, লোকের বাগানে কাজ করেন, মনে মনে ভাবছেন আল্লাহর নবী কি আমাকে এই গরিব বড় লোকদের দস্তরখানে ডাকবেন? নবীজি আওয়াজ দিলেন, হে বেলাল হাবসি, তুমি আমার দস্তরখানে না বসলে আমার দস্তরখান আল্লাহর কাছে মকবুল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকলেন, আর আমরা এমন হুজুর হয়েছি, আমার দস্তরখানে সামনে গরিব বসে থাকুক আর যেই থাকুক আমরা ডাকতে পারি না, আগে নিজের পেট ভরাতে হবে। 40টা ডিম নিয়ে বসেছে, জেনারেটরের মতো খেয়ে যাচ্ছে, এদের তো কাজই। আল্লাহ হেফাজত করুন, আপনি আদর্শ নিয়ে আসুন, আল্লাহর উপরে বিশ্বাস করুন। যাদের বিশ্বাস হয়নি যে রুজির মালিক আল্লাহ, যে মায়েদের বিশ্বাস হয়নি যে রুজি আল্লাহর তরফ থেকে আসে, তাদেরকে অনুরোধ করে যাচ্ছি সকালবেলায় একবার কদুবাড়ি মোড়ে চলে যাবে, হাই রোডে, তাদেরকে অনুরোধ করছি সকালবেলায় কালিয়াচকে চলে যাবে, সকালবেলায় সুজাপুরে যাবে। আমরা মৌলবীরাই, আমি যদি এখান থেকে 11:30 পৌনে 12টায় গাড়ি ছাড়ি, আমার বাড়ি যেতে ফজর পেরিয়ে যাবে। তো সকালবেলায় আমি যেদিকে যাই, অনেকগুলো টাউন পড়বে, নলহাটি পড়বে, মোরারই পড়বে, রামপুরহাট পড়বে, আপনার বোলপুর, সাঁইথিয়া পড়বে, বোলপুর পড়বে, গুসকারা পড়বে, তারপরে আমার বর্ধমান, আমার বাড়ি। এত বড় টাউন দেখতে পায়। সকালবেলায় অনেক বড় লোকরা আন্ডার প্যান্ট পরে রাস্তায় ছুটে। কি হলো ভাই? বলছে শয়সু গয়কার র কি, ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটগা, খেতে পাবেন। রোগ আল্লাহর নিয়ামত। আমি আপনাদেরকে বুঝাতে চাইছি যেটা সেটা বুঝেন। এই রোগ হচ্ছে আল্লাহর নিয়ামত, আল্লাহ দিতেই পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি রুজি বুঝাচ্ছি। গেলে ডাক্তারে নিষেধ করে দেয় আর খেতে পাবে না। কোটি টাকার মালিক কলকাতায় বাস করে, কোটি কোটি টাকা রোজগার করে, কিন্তু দস্তরখানে বসলে খেতে পাই না, দস্তরখানে বসলে খাবার জুটে না। ডাক্তারে বলে দিয়েছে ফর্মুলা এটা খাবি, আর আপনি গরিব মানুষ, ভ্যান চালান, কর্মচারী, হোটেলে বসেছেন, হোটেলে বসে বলে 1 প্লেট ভুনা দিত, 1 প্লেট কাবাব দিত, 1 প্লেট এটা দিত, সব আপনি নিলেন, মুচুড়ে খেলে আবার ভ্যান চালিয়ে নিয়ে চলে গেল, কোনো ব্যাপার নাই, ডিস্টার্ব নাই। ঠিক বললাম না ভুল বললাম? আপনি হোটেলে বসেছেন, এই আজকে অনেক মানুষ এখানে থাকবে যাদিকে আল্লাহ বলেছে, ডাক্তারে বলে দিয়েছে গরুর মাংস খাই না, তে মাল কটা খালি ডেলিগেট তাকিয়ে দেখেছে, তুরা খাচ্ছিস খা, আমার তো চলবে না। এরকম লোক আছে না? কথা বলেন, আল্লাহ দেয়নি তৌফিক। এটাই হচ্ছে রুচির মালিক। তুমি দাঁড়িয়ে থাকবে, তুমি বড় লোক, তোমার বন্ধু গরিব, আল্লাহ তার রুচি মেপে দিয়েছে, সে খেতে পাবে, কিন্তু তুমি খেতে পাবে না।
তোমাকে দাঁড়িয়ে দেখতে হবে, তার নাম আল্লাহ। আমাদের দস্তরখানে আসে আল্লাহর কৃপায়, আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। শুনেলেন, দস্তরখানে এলেও আমরা খেতে পাই না। কেন? শরীর খারাপ থাকলে তখন আর খাওয়া যায়, খাওয়া যাবে না। শরীরটা খারাপ, খেতে পাবো না। শরীর সুস্থ, খেতে পাবেন না। পায়খানা হচ্ছে, খেতে পাবেন না। আল্লাহর তরফ থেকে রুজি আল্লাহ মেপে দেয়, আল্লাহর তরফ থেকে। আমি তো ভাবতেও পারি, আমি ভেবেছিলাম ঘুমিয়ে 12টায় উঠবো, খানাকে ভালো করে খানাও খেতে পাইনি। আমাকে বললো 8:30টায় যাবো। আমি তাড়াতাড়ি আমি ড্রাইভারকে ফোন করলাম, গোসল করে চলে এসো। আমি ঢুকেছি ফজরের সময়, দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। তো আল্লাহ আমার যতটুকু রুজি মেপেছে আমি ততটুকু পেয়েছি, আর এখানে এসেও যতটুকু মেপেছে আমি ততটুকু পেয়েছি। যতটুকু তৌফিক দিয়েছেন ততটুকু পেয়েছি, আর ততটুকুই পাবো। আল্লাহ যদি আমার এই স্টেজে মিথ্যে, পৃথিবীর কেউ রোধ করতে পারবে না। আল্লাহ 5টা জিনিসকে গোপন করলেন। কার কাছ থেকে? পৃথিবীর মানুষের কাছ থেকে। এমনকি নবী রাসূলদের কাছ থেকেও 5টা জিনিস গোপন করলেন।